আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব মাইক্রোনেশিয়ার গুয়াম শহর সম্পর্কে। ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনো দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নেবেন। আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটার সাথে রিলেটেড থাকে, আর স্পেশালি আমার পুরনো মাইক্রোনেশিয়ার ভিডিওটা দেখে নেবেন। এখন আসি মূল কথায়। আমার আগের ভিডিওতে আমি বারবার বলেছি যে স্টেপ নেওয়ার আগে অবশ্যই ভেরিফাই করে নেবেন। আমার সকল ইনফরমেশন দেওয়া মানে আপনাদের যাদের অজানা তাদেরকে ইনফরমেশনগুলো দেওয়া। আশা করি এই ব্যাপারটা বুঝাতে পারছি। গুয়াম সম্পর্কে যদি বলি, এটা একটা মাইক্রোনেশিয়ার অংশ, কিন্তু এটা আমেরিকার আন্ডারে রেখে দেওয়ার কারণে এটাকে আমেরিকার অংশ বলা হয়। গুয়াম শহরে যাদের জন্ম বা সিটিজেন তারা কিন্তু আমেরিকার পাসপোর্ট ইউজ করে। এটা কোনো দেশ না, কিন্তু আমেরিকার কন্ট্রোলে সেই শহরটা। তা শুধু ওই শহরের নাগরিক বা সিটিজেন, অর্থাৎ ওই শহরে জন্ম নেওয়া মানে আমেরিকার পাসপোর্ট ইউজ করতে পারবে। মাইক্রোনেশিয়ার যত আইল্যান্ড আছে সকল নাগরিক আমেরিকায় গিয়ে চাকরি করতে পারবে। যেমন ধরেন আপনি এজ এ বাংলাদেশি নাগরিক আমেরিকার ট্যুরিস্ট ভিসা পেলেন। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ কি করে, স্টুডেন্ট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে এন্ট্রি নেয়। তারপর ট্যুরিস্টরা অ্যাসাইলাম করে, থাকার ব্যবস্থা করে, আর স্টুডেন্টরা পড়াশোনার পর চাকরি পেলে তখন থাকার ব্যবস্থা করতে পারে। এটার জন্য অনেক বড় প্রসেস বা প্যারা নিয়ে তারপর এসব হয়। এমনও অনেকটা আছে এখনো অবৈধ হয়ে আছে। কিন্তু মাইক্রোনেশিয়া নাগরিকদের এত প্যারা নেই। তারা যখন ইচ্ছা দিতে পারবে, চাকরি করতে পারবে। তাদের রেসিডেন্ট করা তাদের জন্য খুবই সহজ, এবং তারা মাইক্রোনেশিয়া থেকে আমেরিকা যাওয়া আসা মানে এক শহর থেকে অন্য শহরে যাওয়া এমন। কিন্তু গুয়ামটা যেহেতু মাইক্রোনেশিয়ার পার্ট কিন্তু আবার আমেরিকার কন্ট্রোলে, সেই জন্য টিকিট কাটার আগে অবশ্যই ইউনাইটেড এয়ারলাইন্স সাথে কথা বলে নেবেন। ট্রানজিট ভিসা কি প্রয়োজন নাকি আমার স্ক্রিনে দেওয়া মেল করতে পারেন। এই এম্বাসিটা ফিলিপাইনে অবস্থিত। গুয়াম এম্বাসি নামে আমি যতটুকু ইনফরমেশন পেলাম, তা আপনারা ফিলিপাইন ভিসা করে যাওয়ার আগে অবশ্যই আগে তাদের সাথে শিওর হয়ে নেবেন, তারপরে এই স্টেপটা নেবেন। শুধু এই বিষয় না, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের ইনফরমেশন দেওয়া। আপনারা শুধু আমার ইনফরমেশন পেয়ে যে স্টেপ নেবেন তা না। যে কারো ইনফরমেশন পান না কেন, অবশ্যই এইসব স্টেপ নেওয়ার আগে কমপক্ষে 1 মাস স্টাডি করবেন, নিজে আগে স্টাডি করবেন সবকিছু নিয়ে, তারপর স্টেপ নেবেন। কারণ ফ্লাইটের টাকাগুলো বাসের টিকিটের মতো না যে চাইছেন টিকিট কাটলেন আর চলে গেলেন। যেহেতু অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার, অবশ্যই সবকিছু সব সময় ভেরিফাই করে নেবেন। আর একটা কথা, ভিসা রিলেটেড কিংবা যে কোনো কিছুই হোক না কেন সবসময় সবার পুরো ভিডিও দেখবেন। নেগেটিভ পজিটিভ আপনি সম্পূর্ণ দেখার পরেই তো বুঝবেন। অর্ধেক ভিডিও দেখলে এটা আপনি নিজে বিপদে পড়বেন। আমার স্ক্রিনে দেখতে পারবেন যে এয়ারলাইন্সগুলো ফিলিপাইন থেকে মাইক্রোনেশিয়া যায়, তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জোর ডেট দিয়ে আপনি দেখতে পারেন নন স্টপ ফ্লাইট পাওয়া যায় কিনা। আর মাইক্রোনেশিয়ার সকল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোড এবং আমার স্ক্রিনে দেখতে পাবেন এগুলো আমি দেওয়া। আপনারা এইসব দিয়ে ট্রাই করতে পারেন। তারপর সেই সব এয়ারলাইন্স থেকে টিকিট কাটার আগে অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন। আর যে অ্যাম্বাসির ইমেল দিলাম তাদের অবশ্যই মেল করে শিওর হয়ে নেবেন। দেখেন, মাইক্রোনেশিয়া দেশটা ভিসা ফ্রি দেখে আপনি যে ট্রাভেল হিস্ট্রি সাথে চলে যাবেন, এটা সম্পূর্ণ ভুল হবে আপনার। ভালো একটা ট্রাভেল হিস্ট্রি করে তারপর যাবেন। আর যারা বেশি বাহামাসের জন্য এত আকর্ষণ, তারা চাইলে মাইক্রোনেশিয়া ট্রাই করতে পারেন। কারণ বাহামাসে অনেক খরচ। আমার পুরোনো ভিডিওগুলো যদি দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। মাইক্রোনেশিয়া অনেক খরচ কম যদি তুলনা করেন বাহামাসের সাথে। এখন আসে আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের যাদের পরিচিত জাপান বা ফিলিপাইন আছে তাদের দিয়ে খোঁজ খবর নিতে পারেন ক্রুজের টিকিট পাওয়া যায় কিনা। জাপান, চায়না, ফিলিপাইন থেকে ক্রুজের যায়, তো সেই জন্য আপনারা এটা খোঁজ খবর নিতে পারেন। কারণ এই 3টা দেশ থেকে ক্রুজ আছে ইন্টারন্যাশনাল। সিঙ্গাপুর থেকেও ক্রুজ আছে। আপনারা এইসব দেশে থেকে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। যদি সকল দরজা অফ থাকে তাহলে ক্রুজ হচ্ছে ইজি ওয়ে আপনার কাছে যদি ক্রুজের সন্ধান পান। আমি কিছু স্ক্রিনে ক্রুজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জোর ডেট দিয়ে ক্রুজ পাওয়া যায় কিনা দেখতে পারেন। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এইটাই, আপনাদের স্টেপ নেওয়ার আগে আপনারা নিজেরাও স্টাডি করে তারপর স্টেপ নেবেন। আর সব ভিডিও মতো এটাও বলবো বারবার যে এসব রিস্ক নিতে হলে যাদের এনাফ টাকা আছে তারা সাহস করবেন। এনাফ টাকা না থাকলে রিস্ক নেবেন না, পরে বিপদও পড়তে পারেন। তাই এইসব ব্যাপারে স্টাডি করেন, তারপর স্টেপ নিন। ভবিষ্যতে আরো ইনফরমেশন বের করে আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের কাজে আসবে। সামনে আরো অনেক ইনফরমেশন পাবেন অন্য দেশে নিয়েও। তো আজকের আমি আশা করি বুঝাতে পারছি আপনাদের ব্যাপারটা। আমি আবারও বলতেছি, আমার সকল ভিডিও হচ্ছে যারা এইসব ইনফরমেশন জানেন না তাদের ইনফরমেশনগুলো জানানোর। আর আমি যে সকল ই ভিসাগুলো প্রসেস করি এগুলো আগের ভিডিওর মধ্যে বলছি, আমি শুধু প্রসেস করে দিই। মূর্খ পরিচয় দিয়ে কেউ উল্টাপাল্টা এইসব ইনবক্স বা কমেন্ট বলবেন না, এত লাখ দেবো এই ভিসাটা করে দিন, ওটা করে দেন। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।